সারা পৃথিবীটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 4 ভাগে। এই 4 ভাগের অংশে আমেরিকান জোনের মধ্যে আমেরিকানরা কিভাবে তাদের ধর্ম লালন করে। আপনি জানেন আজকের পৃথিবীতে ধর্ম উঠে যাওয়া শুরু করেছে, যদিও 4,500 ধর্ম পৃথিবীতে, তারপরও কিন্তু ধর্ম খুঁজে পাওয়া যাচ্ছে না। খোদ ইংল্যান্ডের মধ্যে আপনি দেখেন, সারা ইংল্যান্ড ব্যাপী সেখানে আপনি দেখবেন যে ধর্ম খুঁজে পাওয়া বড় মুশকিল। সেখানে পাদ্রীরা এখন না খেয়ে মরতেছে। গির্জার পাদ্রী এখন কি না খেয়ে মরতেছে। ওদের কাছে এখন খ্রিস্টানরা যায় না, হয়তো সপ্তাহান্তে অথবা মাসের শেষে গিয়ে একবার দেখা করে কয়েকটা টাকা দিয়ে বলে যে আমি তো পাপ করছি, তোমার আল্লাহকে তুমি রাজি করাও যাতে আমার উপরে গোস্বা না হয়। বুঝেন নাই? কি সুযোগ সুবিধা! পাপ করবে সে, আর 5 বছরের ব্যবস্থা করবেন পাদ্রী গির্জায় বসে। এটা কখনো গ্রহণযোগ্য নয়। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, আজ গোটা ইংল্যান্ডের মধ্যে সেখানে গির্জার মধ্যে ধর্ম প্রচারের যে প্রবাহ সেটা তেমন নাই। ফলে তারা বাধ্য হচ্ছে ওদের হোটেলগুলোতে, যেখানে যেখানে রাত্রে মানুষ থাকে, বর্ডারগুলোতে, এই হোটেলের বর্ডার যারা, হোটেলের যে কাস্টমার যারা রাতে হোটেলে থাকে, ওদের যে রুমের মধ্যে যে টেবিল আছে, টেবিলের ড্রয়ারের মধ্যে ওরা বাইবেল রেখে দিয়েছে, যে অন্তত এই হোটেলে যতক্ষণ থাকবে তার মধ্যে কিছু সময় যদি সে বাইবেল পড়ার সুযোগ পায়। বাইবেল পড়ারও সুযোগ নাই। অথচ আল্লাহর মেহেরবানি আমার কোরআন সারা বিশ্বব্যাপী সর্বত্র সুবহানাল্লাহ বলে। পৃথিবীর এমন কোনো প্রান্ত খুঁজে পাওয়া যাবে না, পৃথিবীর এমন কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না যেখানে কোরআনের কপি নাই। 200 বছর ইংরেজ আমাদের দেশটাকে শাসন করেছে। পৃথিবীর সমস্ত জাতি মুসলমান ছাড়া তাদের একটাই মাত্র কথা, যে মুসলমান জাতিকে সবসময় দাবায় রাখতে হবে। এই জন্য শত জুলুম, শত অন্যায়কারী হিসাবে মুসলমানদেরকে সাব্যস্ত করা হয়। জুলুম চাপাই দেওয়া হয় মুসলমানদের ঘাড়ে। কথা বুঝতে পারছেন? মুসলমানরা অন্যায় করেছে, তারা এই করেছে সেই করেছে। পৃথিবীর মধ্যে মুসলমানদের উপরে সব ধরনের অত্যাচার। সম্মানিত সুধী ভাইদের খেদমতে আরজ করতে চাই, এই জগতের মধ্যে মুসলমানের মতো শান্তি প্রিয় জাতি আর জগতে নাই। আমার আল্লাহ পবিত্র কোরআন মজিদে বলে দিয়েছেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। পৃথিবীর মধ্যে মুসলমানরা হলো মধ্যমপন্থী জাতি। এরা কারো উপরে বাড়াবাড়িও করতে জানে না, আর সারাসারিও করতে দেয় না। একেবারে অলস হয়ে পড়ে আছে তা নয়, আর বাড়াবাড়ি করে কারো উপরে অত্যাচার করবে সে জাতি নয়। এ জাতি হচ্ছে খায়রে উম্মত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হলে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। অতএব মুসলমান পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি। যে কারণে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেন, তখন এই পৃথিবী ছিল 600 বছরের এক কঠিন অমানিসা, 600 বছরের জাহেলিয়াতের অন্ধকারে ডুবা ছিল। সেখানে বাবা নিজ হাতে আপন কন্যাকে মাটিতে পুঁতে ফেলত। জীবন্ত কন্যাকে মাটিতে পুঁতে ফেলার আওয়াজ। সেই সমাজের মধ্যে যদি কোনো মানুষ কারো কাছে যদি টাকা পয়সা নিয়ে সেটা যদি আদায় না করে কোনো কারণে তার মৃত্যু হয়ে যায়, পাওনাদারের পাওনা আদায় না করে যদি কেউ মারা যায়, তাহলে কবর দেওয়ার পরে সে লোকটা খবর পেলে তাকে কবর থেকে তুলে তারা লাশটাকে লাঠি পেটা করে। সমাজ ছিল এত বড় কঠিন। মহিলাদের অবস্থা ছিল এমন যে তাদের মুখের মধ্যে ওরা লাগাম লাগাই দিত যাতে মহিলারা কথা বলতে না পারে। সম্মানিত সুধী ভাইরা আমার,
সারা জগতের মধ্যে নির্যাতন, অত্যাচার, নিপীড়ন ছিল এত বড়। পবিত্র কোরআনী জীবন আসার পরে তাদেরকে এক বিশাল স্বাধীনতা দিয়েছে, নারীদেরকে রানীর আসনে বসিয়েছে কোরআন। জোরে সুবহানাল্লাহ। ইসলাম নারীদেরকে রানীর আসনে বসাই দিয়েছে। পবিত্র কোরআন বলেছে ওয়ালাইসা যাকারু কাল উনসা, পৃথিবীর মধ্যে অনেক নারী এমন আছে যারা কোটি কোটি পুরুষের চেয়ে উত্তম। ওয়ালাইসা যাকারু কাল উনসা। সম্মানিত সুধী, হযরতে মারিয়ামকে বলা হয়েছে লক্ষ কোটি পুরুষের চেয়ে তিনি উত্তম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তাকে নবীর মা বানিয়েছে। শুধু তাই নয়, বরং ওই সমস্ত জগতের মানুষ যারা নিজের হাতে আপন কন্যাকে মাটিতে পুঁতে ফেলত, ইসলাম বলে দিয়েছে সামা ইয়াহকুমুন, কতই নিকৃষ্ট কাজ তারা করেছে। তাদের বিচার ছিল কত নিকৃষ্ট। যেই সমাজের মধ্যে এই কাজগুলো হতো সেই সমাজটাকে পবিত্র করে একটা শান্তির সমাজ ইসলাম প্রতিষ্ঠা করেছে। আর সেই শান্তির সমাজ মদিনা মুনাওয়ারায় যখন প্রতিষ্ঠিত হয়, নবীজি যখন সেই রাষ্ট্রটা প্রতিষ্ঠা করেন, সেই রাষ্ট্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সেখানে কোনো জেলখানা ছিল না। সুবহানাল্লাহ বলেন। নবীর দেশে, নবীর রাষ্ট্রে কি ছিল না? জেলখানা ছিল না। মানে চোর ছিল না, ডাকাত ছিল না, হাইজেকার ছিল না, ছিনতাইকারী ছিল না, কালা জাহাঙ্গীর ছিল না, সুব্রত বাইন ছিল না, সেখানে গলা কাটা আজিজ ছিল না, সেখানে কুত্তা আসলামের মতো সন্ত্রাসী ব্যক্তি ছিল না। বরং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার জমিন কেমনভাবে পবিত্র করে ফেললেন, সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানরা তারা অবাক হয়ে গেল যে এমন একটা দেশ, যেই দেশের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান, তিনি দেশ পরিচালনা করছেন, অথচ দেশ পরিচালনাকারী তার দেশকে এত সুন্দরভাবে পরিচালনা করছেন, সেই দেশে জেলখানা নাই, মানুষ একজনও জেলে নাই। আপনি সুবহানাল্লাহ বলবেন না? একজন মানুষও নাই। কোথায়? কোনো জেলখানায় নাই। জেলখানা যদি না থাকে তাহলে সে দেশটা ভালো না খারাপ? জোরে বলেন। চোর নাই, ডাকাত নাই, দুষ্ট নাই, দুরাচার নাই, জেনাকারী নাই, বেবিচারী নাই, প্রতারক নাই, প্রবঞ্চক নাই, এমন একটা দেশ, সেই দেশের মানুষ নিশ্চয়ই সবাই কি ভালো। এই জন্য আমার নবীর দেশ দেখার জন্য ইটালির রোম থেকে 40 জন ক্যাথলিক তারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় এসেছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় 40 জন ক্যাথলিক নবীর মদিনায় আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 40 জন রোমান ক্যাথলিক খ্রিস্টান ওরা আপনার দেশে এসেছে, আপনার সাথে দেখা করবে। নবীজি বললেন, তোমরা একটা কাজ করো, ওদেরকে একটা ভালো জায়গায় বসতে দাও। মেহমান আসলে ভালো জায়গায় বসতে দিতে হবে কিনা? একটু হাত উঁচু করে বলেন না বাবা। মেহমান, আমি যদি আপনার বাড়িতে মেহমান হই, তাহলে আমাকে কি যেখানে সেখানে বসাবেন? আপনি চাইবেন যে একটা ভালো জায়গায় সালেহী সাহেবকে একটু বসাই। এ লোকটা পরিচিত মানুষ, এ লোকটা আমাদের সাহেব কেবলার ভক্ত, এই লোকটা আমাদের সিলেটে আসেন, আমরা তার ওয়াজ শুনি, একটা ভালো জায়গায় আমাকে বসাবার জন্য আপনার কি করবেন? চেষ্টা করবেন। ইটালির রোম থেকে, সে হেরাক্লিয়াসের দেশ থেকে, বাইজেন্টাইন থেকে এই ধরনের 40 জন রোমান ক্যাথলিক খ্রিস্টান আমার নবীর দরবারে, নবীর দেশটাকে দেখার জন্য তারা এসছে। যে নবীর দেশটা হলো এমন একটা দেশ যেই দেশে কি নাই? জেলখানা নাই। জোরে বল না, যে দেশে কি নাই? তো জেলখানা নাই, এ ভালো মানুষের দেশটা, ভালো লোকের দেশটা, ভালো মানুষরা যেখানে বাস করছে তাদেরকে দেখার জন্য বিদেশ থেকে এরকম 317টা প্রতিনিধি দল এসেছিল। 317টা প্রতিনিধি দল এসেছিল। বড্ড করে বলেন না সুবহানাল্লাহ। 40 জন খ্রিস্টান নবীর মদিনায়। আমার নবীজি সাহাবায়ে কিরামকে বললেন, সাহাবীরা
তোমরা তাদেরকে একটা ভালো জায়গায় বসতে দাও, এরা মেহমান। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দায়ফা। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসে সে যেন তার মেহমানকে সম্মান করে। সাহাবা ইকরাম বলেন, হুজুর আপনার এমন কোনো বাংলো ঘর নাই, আপনার এমন কোনো মেহমানদের বসার জন্য গেস্ট হাউস নাই যে গেস্ট হাউসের মধ্যে একজন 500 টাকা দিয়েছেন, জোরে বলুন মারহাবা। একজন মহিলা 500 টাকা দিয়েছেন, আল্লাহ দান কবুল করুন, সকলে বলুন আমিন। সম্মানিত সুধী ভাইরা আমার, 40 জন খ্রিস্টান, তাদেরকে বসাবে কোথায়? সাহাবা ইকরাম বলেন, হুজুর বসাবার জায়গা তো এমন নাই, আপনি আপনার ঘরের সামনে কোনো বাংলো অথবা মেহমান বসানোর জন্য কোনো গেস্ট হাউস নাই। নবীজিকে সাহাবা ইকরাম বলেন, হুজুর আপনি যখন হযরতে আম্মাজান খাদিজাকে বিয়ে করেন, আম্মাজান খাদিজাকে বিয়ে করার কারণে হযরতে খাদিজাকে আরবের মেয়েরা টিটকারি করেছিল, মজাক করেছিল। খাদিজা অঢেল সম্পত্তির মালিক তুমি, অনেক টাকা পয়সার মালিক তুমি, রে খাদিজা তুমি এমন একটি লোকের সাথে বিয়ে বসলে যার বাংলো নাই, যার মেহমান বসাবার জায়গা নাই, এমন একটা বিছানার উপরে তিনি থাকেন যার মাদুরগুলো সেরা মাদুর, ফাটা মাদুর। অতএব খাদিজা তুমি জন্মের ঠোকা ঠকছো। হযরতে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমার চোখে দেখো আমি কাকে বিয়ে করেছি, আমি জন্মের ঠোকা ঠকি নাই, আমি জন্মের জিতা জিতছি। আমি জন্মের কি জিতা জিতছি। সম্মানিত সুধী ভাইরা আমার, এমন একটি কঠিন অবস্থা, নবীর এক্সট্রা কোনো ঘর ছিল না যে মেহমানদেরকে বসাই আপ্যায়ন করা যায়, কোনো গেস্ট রুম, কোনো ডাইনিং কিছুই ছিল না। নবীজি বলছেন 40 জন মেহমান, রোমান ক্যাথলিক খ্রিস্টান, এদেরকে ভালো জায়গায় বসতে দাও। সাহাবা ইকরাম বলছেন ভালো জায়গা বলতে গেলে খেজুর গাছের নিচে ছায়া যে পড়ে, এই ছায়ার নিচে যে ঘাস আছে ওই ঘাসের মধ্যে আমরা মেহমানদেরকে বসাই। নবীজি বলছেন না, এখানে বসাতে পারবে না, মেহমান বড় দামি মেহমান মনে হচ্ছে। রোমান ক্যাথলিক সেই সময়কালের সবচেয়ে বড় প্রতাপশালী একজন রাষ্ট্রপ্রধান। অতএব যে দেশটা থেকে এই ধরনের মেহমান এসছে সেই দেশের মেহমানকে যেন তেন জায়গায় বসানো যাবে না। সম্মানিত সুধী ভাইরা আমার, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকচ করে দিলেন, তিনি ডিনাই করে দিলেন যে না, খেজুরের গাছের তলায় ছায়ার মধ্যে ঘাসের উপরে তাদেরকে বসতে দিলে হবে না, আরো ভালো জায়গা দেখো। সাহাবা ইকরাম বলেন, হুজুর ভালো জায়গা বলতে আরেকটা আছে, আর সেটা হলো সূর্য ঢলে যাওয়ার কারণে পাহাড়ের গা ঘেঁষে যে ছায়া পড়েছে, আমরা এই 40 জন মেহমানকে ঠান্ডা ছায়ার মধ্যে বসাই। নবীজি বললেন, না রে, এর চেয়ে ভালো জায়গা দেখো তোমরা, মেহমানকে এমন জায়গায় বসালে হবে না। সাহাবা ইকরাম 2 বার নবীজিকে প্রস্তাব করলেন, নবীজি 2 বারই নাকচ করে দিলেন, এর চেয়ে ভালো জায়গায় বসাও। শেষ পর্যন্ত সাহাবা ইকরামের আদব হলো, নবী যদি 2 বার কোনো জিনিস নিষেধ করে দেন, নাকচ করে দেন, ডিনাই করেন যে না এটা না, এর চেয়ে ভালো দেখো, কয়বার করছেন তিনি? 2 বার। একবার হচ্ছে খেজুর গাছের ছায়ার নিচে, এটাও হবে না। আর দ্বিতীয়বার হলো যে পাহাড়ের গা ঘেঁষে যে ছায়া পড়েছে সেই ছায়াটাও হবে, মেহমানকে আরো ভালো জায়গায় বসাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবা ইকরাম বলেন, হুজুর এখন আপনি ভালো জানেন, আপনি ভালো জানেন হে নবী, আপনি এই মেহমানদেরকে কোথায় বসাবেন। সম্মানিত শুধু আমার নবীজি বললেন, ভালো জায়গা খুঁজে পাও না? নবীজি বললেন, বেলাল, বেলাল। বেলাল দৌড়িয়ে নবীজির কাছে এসে বললেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ,
নবী আমি হাজির। নবীজি বলেন, বেলাল রে, ইটালির রোম থেকে হেরাক্লিয়াসের দেশ থেকে 40 জন মেহমান এসছে, খ্রিস্টান। এই বেলাল, আমার মসজিদের দুয়ার খুলে দাও, মেহমানদেরকে আমার মসজিদে বসতে দাও। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খ্রিস্টান মেহমানদেরকে তিনি খেজুর গাছের ছায়ার নিচে বসান নাই। নবীজি তাদেরকে ফাঁকা ময়দানে পাহাড়ের গা ঘেঁষা ছায়ার পাশে নবীজি তাদেরকে বসান নাই, বরং বসতে দিলেন কোথায়? জোরে বলেন, বসতে দিছেন কোথায়? মসজিদে। মসজিদে বসতে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। খ্রিস্টানরা মসজিদে জায়গা পেয়ে অবাক হয়ে গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে দেখা করতে আসলেন। নবীজি এসে তাদেরকে বললেন, তোমরা কোত্থেকে এসেছো? খ্রিস্টানরা বলল, আমরা ইটালির রোম থেকে এসেছি। বর্তমান যেমন আমেরিকা শক্তিশালী দেশ, সম্মানিত সুধী, ঠিক এমনি করে সেই সময়ের শক্তিশালী দেশ ছিল সেই রোমান সম্রাট। রোমান সম্রাটের দেশটা ছিল শক্তিশালী একটা দেশ। ওরা পরিচয় দিয়ে আমার নবীকে বলা শুরু করলো, নবীজি আমি হলাম শিক্ষামন্ত্রী। আরেকজন বললেন, আমি হলাম সমাজ কল্যাণ মন্ত্রী। কেউ বলল, আমি হলাম বিজ্ঞানী। কেউ বলল যে আমি হলাম সমাজবিদ। 40 জন মানুষ এমনভাবে তাদের পরিচয় নবীর কাছে তুলে ধরল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখলেন এরা প্রত্যেকেই এলিট পারসন, প্রত্যেকেই দামি মানুষ। প্রত্যেকেই কি? দামি মানুষ। কাজী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য যে খেজুর গাছের ছায়ার নিচে বসার ব্যবস্থা করেন নাই, পাহাড়ের পাদদেশে ছায়ার মধ্যে বসার ব্যবস্থা করেন নাই, ভালো করছেন কিনা? একটু ভাই বলেন না, ভালো করছেন কিনা? ভালো করছেন। আমার কথা তো বোঝা যায়। সম্মানিত সুধী ভাইরা আমার, নবীজি তাদেরকে মসজিদে বসালেন। মসজিদে বসাবার পরে কুশল বিনিময় হলো। নবীজি তাদের পরিচয় জানলেন, যারা এক একজন সাধারণ মানুষ না, অনেক বড় বড় মাপের রাষ্ট্রের দায়িত্বশীল, রাষ্ট্রের অত্যন্ত দামি মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, জানার থাকে, আমার কাছে করো। ওরা বলে উঠল, নবীজি এক ঝুলি প্রশ্ন তৈরি করে নিয়ে এসেছিলাম, একটা প্রশ্ন মনে নাই, একটা প্রশ্নেও মনে নাই। নবীজি বললেন, কেন মনে নাই? কারণটা কি বলো? তারা বলল, নবীজি আপনি যে মেহমানদারি করেছেন, পৃথিবীর সেরা মেহমানদারি। পৃথিবীতে কোনো মন্দিরে কোনো অন্য ধর্মের লোককে প্রবেশ করতে দেওয়া হয় না। আমরা নিজেরা গির্জার মধ্যে অন্য কোনো ধর্মের লোককে প্রবেশ করতে দেই না। সারা পৃথিবীর যতগুলো ধর্মের মানুষ আছে, প্রত্যেকের ধর্মালয় যেখানে তারা ধর্ম চর্চা করে, এই ঘরটাতে অন্য কোনো ধর্মের লোক প্রবেশ করতে দেয় না। আর আপনি আমাদেরকে মসজিদে বসতে দিলেন। আমরা অবাক হয়ে গেছি যে এই কারণে আপনার দেশে চোর নাই। আপনার উদারতা এত বড়, আপনার মানসিকতা এত পবিত্র যে আপনি সবাইকে মানুষ হিসাবে সম্মান করেন। মানুষের ইজ্জত এবং সম্মানটাকে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন। আপনি ধর্ম যেটা যার যার কাছে আছে, কিন্তু মানুষ হিসাবে আপনার কাছে সম্মান সবার কি? সবার সম্মান আপনার কাছে অনেক বড়। অতএব সম্মানী হিসাবে আপনি আমাদেরকে সম্মান দিয়েছেন। এই জন্য আমরা অবাক হয়ে গেছি যে আপনি আসলে এমন একজন রাষ্ট্রপ্রধান যার পক্ষে এই বিশাল এক রাষ্ট্র, যেই রাষ্ট্রটাকে পরিচালনা আপনি করছেন, যেখানে কোনো জেলখানা নাই। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানা মুক্ত দেশ তিনি তৈরি করলেন। তারপরও তিনি তাদেরকে বললেন, নিশ্চয়ই তোমাদের কিছু প্রশ্ন আছে রে।
আমার কাছে জিজ্ঞাসা করো, একটু মনে করো কি কি প্রশ্ন। এর মাঝখানে একজন দাঁড়ায় বলা শুরু করেছে, অন্য আরেকজন এই খ্রিস্টান না, সে সুযোগ পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালু আন্নি উজিবু লাকুম, তোমরা আমার কাছে প্রশ্ন করো, আমার কাছে প্রশ্ন করো, তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব। আমার প্রিয় নবীর সামনে দাঁড়িয়ে একজন বলছে, নবীজি বলেন তো আমার বাপকে। কত বড় কঠিন প্রশ্ন! আপনারা যারা এখানে আছেন, আমাকে যদি জিজ্ঞাসা করেন, সালেহী সাহেব আপনি বলেন তো আমার বাপের নাম কি, আমি বলতে পারবো না। আর আপনারা যারা আছেন, আমি যদি আপনাদের হাতে পায়ে ধরে বলি যে আমার বাপের নামটা বলেন, আমার বাপের নাম আপনারা কেউ বলতে পারবেন না। নবীজিকে প্রশ্ন করে বসলো সে মানুষটা, ইয়া রাসূলুল্লাহ মান আবি, হে নবী আমার বাবাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সেকেন্ড দেরি করেন নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উত্তর দিয়ে দিলেন, আবুকা আবু হুযাফা, তোমার বাপের নাম হলো আবু হুযাফা। লোকটি অ্যাস্টনিশড হয়ে গেল, অবাক হয়ে গেল। আমি তো মনে করেছিলাম নবী এই পরীক্ষায় ফেল করবেন, আমি তো মনে করেছিলাম নবীজি এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন না, পাশ করবেন না, কিন্তু উনি তো সত্যিই আমার বাবার নাম বলে দিলেন। নবী এই জন্যই বলেছেন, সালু আন্নি উজিবু লাকুম। পৃথিবীর যত নবী এসছেন 1,24,000 অথবা 2,24,000, তাদের সমস্ত নবীর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। ওনাদের ভিতরে যতটুকু, যেখানে যতটুকু ছিল না, আল্লাহ তাআলা আমাকে দিয়ে সেটা পূর্ণ করেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমাকে দিয়ে ধর্মকে পূর্ণ করা হয়েছে। সম্মানিত সুধী ভাইরা আমার, নবীজি বললেন প্রশ্ন করো। খ্রিস্টানদের মধ্যে একজন প্রশ্ন করে বসলো, হে নবী, খাবার আগে নুন খায় কেন? খাবার আগে নুন খায়, খাবার পরে কি নুন খায় না? একটু লবণ, বুঝেন, লবণ একটু জিহ্বায় দেয়, আবার খাবার শেষে একটু জিহ্বায় লবণ লাগায়, নুন খায় কেন? নবীকে প্রশ্ন করে বসছে। আরেকজন প্রশ্ন করে বলছে যে, নবী, আকাশের যে চাঁদ আছে, এই চাঁদের গায়ে কালো দাগটা কিসের? আমরা জানি ওখানে একজন বুড়ি চরকায় সুতা কাটতেছে, কিন্তু আজ পর্যন্ত কম্বল সাপ্লাই পাইলাম না, আজ পর্যন্ত একটা সোয়েটার, আজ পর্যন্ত একটা গরমের পোশাক বুড়ি আমাদেরকে দিতে পারলো না। আমার নবীকে তারা প্রশ্ন করে বসলো, হে নবী, আপনি বলেন তো আসহাবে কাহাফ কারা? কথা বুঝতে পারছেন? আসহাবে কাহাফের সংখ্যা কত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসহাবে কাহাফ সম্বন্ধে তারা প্রশ্ন করেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যুলকারনাইন সম্বন্ধে প্রশ্ন করেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তারা প্রশ্ন করলো, নবীজি, পৃথিবীর এমন একটা জায়গা আছে যে জায়গায় সূর্যের আলো পড়েছে একবার আর কখনো পড়ে নাই, নবী সেই জায়গাটার নাম কি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে আকাশ সম্বন্ধে, চাঁদের গায়ে কালো দাগটা কিসের? নবী কি সৌরবিজ্ঞানী? আলবাত, অবশ্যই নবী সৌরবিজ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। নবীকে লবণ নুন সম্বন্ধে প্রশ্ন করা হয়েছে। নবীকে পদার্থ বিজ্ঞানী? অবশ্যই নবী পদার্থ বিজ্ঞানী। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগের পরের যত জ্ঞান আছে সব আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। পৃথিবীর কোনো জ্ঞান আল্লাহ আমার কাছে বাকি রাখেন নাই। আর পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সম্পর্কে বলে দিয়েছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনের মধ্যে কোনো কিছুর আলোচনা বাকি রাখি নাই। এই জন্য মাদ্রাসার ছাত্রের জ্ঞান বেশি,
এদের জানা বেশি। মাদ্রাসায় যারা পড়ে এরা বোকা হয় না, মাদ্রাসায় যারা পড়ে এরা গবেট হয় না, এরা অলস হয় না। মাদ্রাসায় যারা লেখাপড়া করে তারা মহাজ্ঞানী হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এই ধারণাটুকু আমরা রাখি না। আমরা মনে করি মাদ্রাসায় বোধহয় এলে মোল্লা মৌলবি, যার খাবার নাই দাবার নাই তারা না। কে বলে খাবার নাই? আমাদের সাথে একদিন ঘুরে দেখেন কত মুরগির রান আমাদের সামনে গড়াগড়ি যায়। কথা কন না? রিজিকের দুয়ার আল্লাহ খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রতিদিন মাহফিল, যেখানেই যাই সবচেয়ে ভালো খাবারটা আমরা খাই। ওই সমাজের মধ্যে, ওই এলাকার মধ্যে ওই দিন সবচেয়ে যে ভালো খাবারটা, সেই খাবারটা আমরা খাই। সুবহানাল্লাহ বলেন না? তাহলে যারা মাদ্রাসায় লেখাপড়া করে তারা কি ঠকে নাকি? মাদ্রাসায় লেখাপড়া করে এই জন্য ঠকছে নাকি? তারা ঠকে নাই। এই জন্য ফেসবুক সহ বিভিন্নভাবে আমাদের কাছে মিডিয়ায় বক্তব্য আসে, হায় ওই দিকে না পড়ে যদি কোরআন হাদিসটা পড়তাম তাহলে ভালো হইতো। বুঝতে পারছেন কথা? প্রিয় বন্ধুরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক প্রশ্ন করলো সেই খ্রিস্টানরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন, ওপেন করে দিয়েছিলেন, সালু আন্নি উজিবু লাকুম। তোমরা আমাকে প্রশ্ন করো, আমি প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে দেব। আমার নবীজি পবিত্র মেরাজে গিয়েছিলেন। মেরাজ থেকে ফিরে এসে তিনি আরবদেরকে বললেন, শোনো আরবরা, আমি আল্লাহর আরশের মেহমান হয়ে ঊর্ধ্বগামী হয়ে ঊর্ধ্বাকাশে আমি নভোচারী হয়ে আল্লাহর আরশে গিয়েছি। সম্মানিত সুধী ভাইরা আমার, আরবরা বলছে কি করে সম্ভব? এখান থেকে তুমি চলে গেছো বাইতুল মুকাদ্দাস, সেখানে নবীদের ইমামতি, তারপর প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপর সিদরাতুল মুনতাহা, তারপর রফরফ, এরপরে লা মাকাম, লাহুত, নাসুত, মালাকুত, সমস্ত স্তর পার হয়ে আরশের মেহমান। এটা কি চারটিখানি কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আমার জন্য সহজ করে দিয়েছেন। ওরা বলছে যেটাই সহজ হোক, আমাদের একটা প্রশ্নের উত্তর দাও হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের একটা প্রশ্নের উত্তর দাও। আর সেই প্রশ্নটা হলো যে তুমি বলতেছো যে কাবা ঘর থেকে, মসজিদে হারাম থেকে তুমি মসজিদে আকসায় গিয়েছো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মসজিদে আকসায় তুমি গেছো, তো মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস, এটার দরজা কয়টা, জানালা কয়টা? দরজা জানালা খুঁটি কয়টা তুমি বলো। নবীজি বলছেন, ফাকুরিবতু কারবান, আমি পেরেশান হয়ে গেলাম, অস্থির হয়ে গেলাম। আমি তো সফরে গিয়েছি, আমি তো বাইতুল মুকাদ্দাসের খুঁটি গুনতে যাই নাই। আমি তো মেরাজের সফরে গিয়েছি, ভায়া ওভারেস্টে ট্রানজিট হয়েছে বাইতুল মুকাদ্দাস, সেখানে আমি তো মসজিদের কয়টা দরজা, কয়টা জানালা, এটা তো আমি গুনতে যাই নাই। আমি চিন্তায় পড়ে গেলাম। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে বলা হলো, কোনো চিন্তা নাই হে নবী, আপনি ওদেরকে বলেন তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সামনে পুরা মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস উপস্থিত করে দিলেন চোখের সামনে। আমি দেখে দেখে ওদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া শুরু করলাম। আমি দেখে দেখে তাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়া শুরু করলাম, যে এই কয়েকটা জানালা, এই কয়েকটা দরজা, এই কয়েকটা খুঁটি। সুবহানাল্লাহ। এমনিতেই পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের পক্ষ থেকে কিছুই বলেন না, যা কিছু তিনি বলেন সব আল্লাহর পক্ষ থেকে। কাজেই নবীর যে কোনো প্রশ্নের জবাব দিতে কি কোনো কষ্টের কিছু আছে? নবী যেখানেই, মানুষ মনে করছে যে উনি এখানে আটকে পড়েছেন, মানুষ মনে করছে
যে এখানে বোধহয় তিনি আর উত্তর দিতে পারবেন না, কিন্তু সেখানে যে আল্লাহ তাকে সরাসরি মদত করে সাহায্য করে তার উত্তরের ব্যবস্থা করতে পারেন, এতে কি কোনো সন্দেহ আছে? জোরে বলেন, এতে কি কোনো সন্দেহ আছে? অতএব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রশ্নের উত্তর দেওয়া শুরু করলেন। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডেকে এনে বললেন, আলী রে, কুল্লাহুম, আলী তুমি এই রোমান 40 জন ক্যাথলিক খ্রিস্টানকে বলে দাও, খাবার আগে খাবার পরে নুন খায় কেন, লবণ খায় কেন? ইয়া আলী কুল্লাহুম ইবদা তুআমাকা বিল মিলহি ওয়া আখতিম বিল মিলহি ফাইনাল মিলহা শিফাউম মিন কুল্লি 70 দা। আলী রে, খাবার আগে যদি কেউ লবণ খায়, খাবার পরে যদি লবণ নুন খায়, তাহলে এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 70টি রোগ থেকে মুক্তি দান করেন। কয়টা? 70টা রোগ থেকে মুক্তি লাভ করেন। ওমিনহা ওয়াজুল আদরাস, দাঁতের পাইরিয়া রোগ হবে না। খাবার আগে পরে যদি একটু নুন মুখে দেয়, একটু নুন যদি জিহ্বায় দিয়ে দেয়, তাহলে দাঁতের পাইরিয়া, দাঁত কোনোদিন তার নষ্ট হবে না। অমিনহা ওয়াজুল আবরাস, যদি কারো সেতি রোগ হয়, গায়ের চামড়া যদি সাদা হয়ে যায়, খাবার আগে পরে যদি সে নুন খায়, তাহলে আর সেতি রোগ হবে না। অমিনহা ওয়াজুল বাতান, কারো যদি ডিহাইড্রেশন হয়, ডায়রিয়া রোগ হয়, ওই লোকটাকে যদি লবণ গোলাইয়া ওর স্যালাইন বানায় খাওয়ানো হয়, কথা কন না, তাহলে আর তার ডিহাইড্রেশন, তার যে পানির স্বল্পতা, তার মধ্যে যে ডায়রিয়া রোগটা, এটা আর থাকবে না। এই হাদিস থেকেই বিজ্ঞানীরা ওর স্যালাইন আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস থেকেই তারা কি আবিষ্কার করছে? ওরাল স্যালাইন, যেটা মুখ দিয়ে যেটা খাওয়ানো হয়, ওর স্যালাইন। একটু বড্ড করে কোন সুবহানাল্লাহ। ওরা অবাক হয়ে গেল, খ্রিস্টানরা কিরে, আমরা এত লেখাপড়া করেছি, বিজ্ঞানকে তছনছ করে ফেলেছি, বিজ্ঞানের কোনো অংশ আমাদের মাথায় বাকি নাই। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন উত্তর দিলেন যে উত্তর আমাদের কারো জানা ছিল না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, শোনো, ওই চাঁদের গায়ে যে কালো দাগটা, এখানে বুড়ি চরকায় সুতা কাটতেছে, একজন বুড়ি সেখানে আছে, এটা মিথ্যাচার, এটা মিথ্যা। কেউ কেউ আমাদের দেশে বলে যে উটের পিঠের উপরে যে গোশতটা উঁচা হয়ে আছে, এই চুটিটা, কেউ বলে যে হযরত আলীর কবর। নওয়াজুবিল্লাহ, আলীর কবর আর দুনিয়ার মাটিতে জায়গা হলো না, আর যাইয়া সেই উটের পিঠের উপরে আলীর কবর নিলেন। এটা সব মিথ্যা কথা। জোরে বলেন, এগুলো সব কি মিথ্যা কথা, এগুলো মিথ্যাচার। এরকম অনেক মিথ্যাচার আছে। সম্মানিত শুধু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন, শোনো, আকাশের চাঁদের গায়ে যে কালো দাগটা, ওটা জিবরিল আমিনের ডানার আঘাতের দাগ। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য এবং চন্দ্র তৈরি করেছিলেন, সূর্য এবং চন্দ্র তৈরি করার সময়ে এখানে সূর্যের যে আলোর পাওয়ার ছিল, চাঁদের আলোর পাওয়ারটা ঠিক সমান ছিল। যদি দিনের মতো রাতেও এমনভাবে সূর্যের আলোর মতো আলো হয়ে থাকতো, আমরা ঘুমাতে পারতাম না। এই জন্যই পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَجَعَلْنَا اللَّيْلَ وَالنَّهَارَ آيَتَيْنِ فَمَحَوْنَا آيَةَ اللَّيْلِ وَجَعَلْنَا آيَةَ النَّهَارِ مُبْصِرَةً لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ বলছেন চন্দ্র এবং সূর্যকে আমার নিদর্শন বানিয়েছি, এটা হলো আমার নিদর্শন। সূর্যটা প্রতিদিন কত সুন্দর করে আলো নিয়ে উঠে, আস্তে করে সেটা অস্তমিত হয়, নিভে যায়। ভাইরা, পবিত্র কুরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা আল-লাইলা ওয়ান-নাহারা আয়াতাইন, আমি চন্দ্র এবং সূর্যকে তোমাদের জন্য আমার নিদর্শন বানিয়ে দিয়েছি। চন্দ্রের আলো সূর্যের মতো সমান ছিল। ফামাহাউনা আয়াতাল লাইল, রাতের নিদর্শন চন্দ্রটাকে আমি আলো কমাই দিলাম, ডিম লাইট বানাই দিলাম। এই ডিম লাইট বানাইতে গিয়ে তিনি জিবরিল আমিনকে বললেন, জিবরাইল রে, তুমি এটার আলোটা কমাই দাও। জিবরিল আমিন তখন তার পাখা বাইর করছিলেন। এই পাখা বাইর করে এরকমভাবে কুপিবাতি, ল্যাম্পবাতির আলো বন্ধ করলে যেমন মুখ দিয়ে ফু দেই আমরা, ঠিক জিবরিল আমিন তার পাখা দিয়ে এইভাবে আলো কমানো শুরু করছেন। এই পাখার ডানার দাগটা আকাশের চাঁদের গায়ে লাগানো, এই জন্য সেটা কালো দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। কি চমৎকার ইসলামের চূড়ান্ত এই সমস্ত ফয়সালা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে তিনি খ্রিস্টানদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। খ্রিস্টানরা অবাক, তাদের দেশে মানুষ তখনও যেতে পারে নাই, আর যারা গেছেন তারাও সেখান থেকে এই চরকাওয়ালি বুড়ির কোনো খবর আনতে পারে নাই। জোরে বলেন, আনতে পারছে? আনতে পারে নাই। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার প্রিয় নবীর মাধ্যমে এমন কতগুলো রহস্যের কথা প্রকাশ করে দিয়েছেন, যা পৃথিবীর বিজ্ঞানীদের জন্য বড় মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। সম্মানিত সুধী ভাইদের খেদমতে আরজ করতে চাই, নবীকে প্রশ্ন করা হয়েছে, হে নবী বলুন তো আসহাবে কাহাফ কারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে কাহাফের ঠিকানা বলে দিয়ে দিলেন। তিনি বললেন, আসহাবে কাহাফ ওরা 7 জন যুবক, আর তাদের সাথে একটা কুকুর ছিল, যে কুকুরটার নাম হলো কিতমির। অবাক হয়ে গেল যে আমরা যাদের নাম জানি না, যাদের সংখ্যা আমরা জানি না, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাম এবং সংখ্যা বলে দিলেন। সম্মানিত সুধী ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যুলকারনাইনকে। পবিত্র কোরআন মজিদে বলা হয়েছে, ওয়ায়াসআলুনাকা আন যিলকারনাইন, হে নবী আপনাকে যদি যিলকারনাইন সম্বন্ধে, যুলকারনাইন সম্বন্ধে যদি প্রশ্ন করা হয়, তো আপনি বলে দেন শিগগির আমি তাদের সম্পর্কে বলবো, তিনি একজন রাষ্ট্রপ্রধান ছিলেন। কতক্ষণ না? যুলকারনাইন তিনি ছিলেন একজন কি? রাষ্ট্রপ্রধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বিস্তারিত তাদেরকে বলে দিলেন। এবার প্রশ্ন ছিল তাদের, হে নবী আপনি বলেন তো ছেলে কেমনে জন্ম নেয়, মেয়ে কেমনে জন্ম নেয়? কি আজব প্রশ্ন! আমরা ছেলে যারা, আমরা পুরুষ যারা, এই ছেলেরা কিভাবে জন্ম নিয়েছি? আমরা ছেলে হয়ে জন্ম নিলাম কিভাবে, আর মেয়েরা মেয়ে হিসাবে জন্ম নেয় কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক আজব প্রশ্ন করেছিল এই খ্রিস্টানরা। আল্লাহু আকবার বলেন। এগুলো আজকালকার বিজ্ঞানী, এই যারা মরকাটা বিজ্ঞান, অ্যানাটমি বিজ্ঞান, যারা ডাক্তারি বিজ্ঞান বিশ্লেষণ করে, তাদেরকে জিজ্ঞেস করলেও তো উত্তর পাওয়া যাবে না। রিসেন্ট রাইট নাও, বর্তমান সময়ে যদি তাদেরকে প্রশ্ন করা হয়, এই প্রশ্নের উত্তর তারা কি দিতে পারবে না। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? সম্মানিত সুধী ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশ্নের জবাব দিচ্ছেন, ছেলে কেমনে জন্ম নেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইজা সাবাকা মাউর রাজুল
ফাকানাল ওয়ালাদু যাকারা ওয়া ইযা সাবাকা মাউল মারআতি ফাকানাতিল ওয়ালাদু উনসা ওয়া ইন ইস্তাওয়া ফাকানাল ওয়ালাদু খুনসা মুশকিল আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আর বাবার মধ্যে সেখানে যদি বাবা অগ্রগামী হয় সেখানে ছেলে জন্ম নেয়, আর মা অগ্রগামী হলে সেখানে মেয়ে জন্ম নিবে। আর মা আর বাবা যদি একসাথে অগ্রগামী হয়, মায়ের ডিম্বাণুতে বাবার পক্ষ থেকে অনুকোষ যদি দুইটা একসাথে ঢুকে, তাহলে সেখানে হিজরা জন্ম নেয়। কথা বল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অবাক তথ্য দিয়ে দিলেন, তিনি সারা বিশ্বকে তিনি অবাক করে দিয়ে দিলেন যে ছেলে কেমনে জন্ম নেয় আর মেয়ে কেমনে জন্ম নেয় আর হিজরা কেমনে জন্ম নেয়। বড় করে কোন সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রশ্ন করেছিল, নবীজি, পৃথিবীর এমন একটা জায়গা যে জায়গার মধ্যে সূর্যের আলো একবার পড়েছে আর কিয়ামত পর্যন্ত সূর্যের আলো পড়বে না, সে জায়গাটার নাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গাটার নাম বলে দিলেন, এটা হলো নীল নদ। যেখানে মুসা নবী পাড়ি দেওয়ার সময় পানি ফাঁক হয়ে গিয়েছিল, মাটি দেখা দিয়েছিল, যে মাটির উপর দিয়ে তিনি তার সদল বলে সৈন্যদেরকে নিয়ে তিনি পার হয়ে গিয়েছিলেন। ওইখানে সূর্যের আলো পড়েছিল, তিনি পার হওয়ার পরে যে পানি দিয়ে বন্ধ হয়ে গেছে, কিয়ামতের আগ পর্যন্ত আর সেখানে সূর্যের আলো পড়বে না। ওরা অবাক হয়ে গেল, কিরে, এ তো দেখি সব প্রশ্নের উত্তর তিনি এক এক করে দিয়ে ফেলেছেন, একটা প্রশ্নের উত্তর তিনি বাকি রাখেন নাই। নবী বলছেন, সালু আন্নি উজিবু লাকুম, তোমরা আমার কাছে প্রশ্ন করো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা আমার কাছে পেয়ে যাবে। এই সকল প্রশ্নের উত্তর শেখানো হয় আমাদের মাদ্রাসায়। বাদেশ্বর এই মডেল মাদ্রাসা, এই ডিগ্রি মাদ্রাসা, যেখানে কোরআন হাদিসের বিশাল সমাহার, এই জায়গাটিতে, এই মাদ্রাসাগুলোতেই মূলত পক্ষে এই বিজ্ঞানের গোড়ার কথাগুলো, মূলের কথাগুলো, বিজ্ঞানের আসল কথাগুলো সেখানে পড়ানো হয়। সুবহানাল্লাহ বল। সম্মানিত সুধী ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এমন একটা দেশ প্রতিষ্ঠা করেছিলেন যে দেশের মধ্যে কোনো জেলখানা ছিল না, মানুষ ছিল সব নেক আমলকারী, নেককার। সব মানুষ সত্য বলেছে, মিথ্যা বলে নাই, ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা, অন্যায়, অবিচার, পাপাচার, কামাচার নবীজি সমাজ থেকে দূর করেছিলেন। মদ ছিল না, জুয়া ছিল না, হাউজি ছিল না, আফিং ছিল না, গাঁজা ছিল না, ধান্দাবাজি ছিল না, চান্দাবাজি ছিল না, কিছুই ছিল না, বরং সমাজটা ছিল মহাপবিত্র। সুবহানাল্লাহ বলেন। সমাজটা ছিল কি? মহাপবিত্র। এই মহাপবিত্র সমাজ, এই মহাপবিত্র সমাজটাকে নবীজি উপহার দিয়েছেন, সেটা আমাদের ধরে রাখা দরকার আছে কিনা? একটু হাত উঁচু করে বলেন, আছে কিনা? আল্লাহু আকবার। এই জন্য কোরআন মজিদে আল্লাহ বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। ভালো কাজ এটা এমন একটা দামি জিনিস, ভালো কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে এটা ভারী হয়ে যায়। ভালো কাজটা, আর ভালো কাজের মধ্যে সবচেয়ে বড় ভালো কাজ যেটা, ওয়া আযামুল হাসানাত, সবচেয়ে উত্তম এবং ভালো কাজ যেটা, সবচেয়ে দামি যে ভালো কাজটা, সেটা হলো কলেমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। শিরকের মতো কোনো গুনাহ করা যাবে না। পৃথিবীর যেখানে শিরক আছে সেখানেই মুসলমান যাবে এবং ওই শিরককে দূর করার জন্য সেখানে চেষ্টা করবে। আমাদের এই দেশ, এই বাংলাদেশটা ছিল লক্ষণ সেনের দেশ, এই সিলেট ছিল গোবিন্দ রাজার দেশ, গৌর গোবিন্দের দেশ। কথা বলেন। এই জৈন্তা রাজার দেশ জাফলং, জাফলং হচ্ছে জৈন্তা রাজার দেশ। বগুড়া হচ্ছে মহাস্থানগড়, সেটা হলো পরশুরামের দেশ। বিক্রমপুর হচ্ছে বীর বিক্রম আদিত্যের দেশ। সম্মানিত সুধী,
রাজা বাদশারা তারা এই দেশগুলোকে শাসন করত। আজ এই দেশে ইসলাম প্রচারিত হয়েছে, প্রায় 4.5 লক্ষ মসজিদে আজান হচ্ছে। এর পিছনে কারণ যে বাবা শাহজালাল ইয়েমেনি, শাহ মাকদুম, শাহ আলী, শাহ পরান, শাহ আমানত, শাহ ফাতেহুল্লাহ, শাহ গরিবুল্লাহ, শাহ আলী বাগদাদি, শাহ শরফুদ্দিন চিশতি, বেহেশতি, খানজান আলী, এই ধরনের মহান ব্যক্তিরা এই জমিনের মধ্যে এসছেন। আর তাদেরই উত্তরসূরি হয়ে হজরতে কারামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাই, তাদেরই উত্তরসূরি হয়ে ওই সারসিনার আবু জাফর মোহাম্মদ সালেহ নিসারউদ্দিন রহমতুল্লাহ আলাই, ফুরফুরা দরবারের হজরতে আবু বকর সিদ্দিকী আল কুরাইশি, আব্দুল হাই সিদ্দিকী আল কুরাইশি, ঠিক এমনি করে এই জমিনের মধ্যে এই সমস্ত পীর মাশায়েখ ওলিয়া উলিয়া তারা আসার কারণে আজকে আমরা জানতে পেরেছি এই সমস্ত ব্যক্তি, তাদের অবদান, তাদের হাতে আমাদের পূর্বপুরুষরা কালেমা পড়ে মুসলমান হয়েছেন। যদি আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই এই সূত্র ধারাটাকে যদি প্রতিষ্ঠিত না করতেন, তা আল্লাহর ওলিদের অবদান কি ছিল আমরা অনেকটা ভুলে যেতাম। কথা বলেন না? আল্লাহর ওলিদের কি অবদান ছিল আমরা কি ভুলে যেতাম। লেটেস্ট ওলিরা এই সিলেটের জমিনের মধ্যে আল্লামা সাহেব কেবলা ফুলতলি, ফুরফুরার জমিনের মধ্যে আবু বকর সিদ্দিকী ফুরফুরবি, বরিশালের জমিনের মধ্যে হজরতে শাহ সুফি নিসারউদ্দিন, ঠিক এমনি করে নোয়াখালী থেকে রংপুরের জমিন পর্যন্ত হজরতে কারামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাই, এ সমস্ত পীর মাশায়েখ ওলিয়া উলিয়ারা তারা আমাদের মাঝে ইসলাম প্রচার করে নেক আমলকারী হিসাবে আমাদেরকে প্রতিষ্ঠিত করেছেন। যার ফসল হিসাবে আমাদের মাথায় টিকি থেকে টুপি আসছে, আমাদের গায়ের পোশাক ইসলামের পোশাক আসছে, আমাদের মুখে দাঁড়িয়ে আসছে। কথা বলেন না? আমাদের দলিলগুলোর শুরুতে শ্রী শব্দের পরিবর্তে মোহাম্মদ শব্দ আসছে। আগে তো শ্রী শব্দ, এটা দিয়ে দলিল লেখা হতো আজ থেকে 50 বছর আগে। আপনি দেখেন সেই আওয়াজ ব্রিটিশ আমলেও চালু ছিল। কিন্তু সম্মানিত সুধী, এদেশের পুলিশরা হাফ প্যান্ট পরতো আর তারা এখন ফুল প্যান্ট পরে। এগুলো সব আল্লাহর ওলিদের অবদান। এদেশে মানুষ রেড ক্রিসেন্ট, তার মানে নতুন চন্দ্র, এটা পেয়েছে। রেড ক্রস ছিল, তার মানে খ্রিস্টানি সভ্যতা। সেই খ্রিস্টানি সভ্যতার পরিবর্তে আমরা রেড ক্রিসেন্ট পেয়েছি, তার মানে নতুন লাল চাঁদ পেয়েছি। কি বলেন, ঠিক কিনা? চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে, এই ধরনের প্রতিটি ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, সেখানে আমরা দেখতে পাবো যে ইসলামের এই সমস্ত অবদান এই সমস্ত ওলিয়া উলিয়া পীর মাশায়েখরা রেখে গেছেন, যাদের বদৌলতে আজকে আমরা মুসলমান। সুবহানাল্লাহ বলেন। তারা আমাদেরকে বারবার বলেছেন মিথ্যা বলবে না, প্রতারণা করবে না, ধোঁকা দিবে না। এই সমস্ত কথা বলার পেছনে কারণটা হচ্ছে যে যাতে করে আখেরাতে আমাদের নেক আমলের পাল্লা কি হয়, ভারী হয়। কিয়ামতের ময়দানে নেক আমলের পাল্লা যদি ভারী হয়ে যায়, পবিত্র কুরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। সম্মানিত ভাইরা আমার, কি চমৎকার করে একজনে 100 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা দান কবুল করুন, সকল বলে আমিন। আরেকজন 100 টাকা দিয়েছেন, আল্লাহ দান কবুল করুন, সুবহানাল্লাহ। আরেকজন 50 টাকা দিয়েছেন, জরবান মারহাবা। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যদি কারো আমলনামা ভারী হয়, তার মানে নেক আমল হচ্ছে অত্যন্ত ভারী একটা জিনিস। একটা পাল্লায় যখন রাখা হবে, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যদি কারো নেক আমলের পাল্লা কি হয়ে যায়, ভারী হয়ে যায়, তাহলে ফাউলাইকা হুমুল মুফলিহুন, কিয়ামতের ময়দানে সে লোকটা অবশ্যই মুক্তি লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওমান খাফফাত মাওয়াজিনুহু, যদি কারো আমলনামা হালকা হয়ে যায়, ভালো কাজ যদি সে না করে, সে যদি ধোঁকা দেয়, প্রতারণা করে। আমাদের মাদ্রাসাগুলোয় কি হয়? আমাদের মাদ্রাসাগুলোতে আমরা চরিত্রবান ছাত্র তৈরি করি। এই যে ভাদেশ্বর, এই যে মডেল ডিগ্রি মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা,
এই ফাজিল মাদ্রাসার মধ্যে যারা পড়ে তারা এই কোরআন হাদিসের কথাগুলো পড়ে কিনা? আমি কি কোরআন হাদিসের বাইরে কথা বলছি? তাহলে এই কোরআন এবং হাদিসের যে কথাগুলো তারা পড়ছে, এই কোরআন এবং হাদিসের মধ্যে সেখানে তাকে বলা হচ্ছে এগুলো গুনাহ। ইসলামের শিক্ষায় গুনাহ আছে, আর পার্থিব শিক্ষার মধ্যে স্কুল কলেজ এটার মধ্যে গুনাহ শব্দ নাই। জোরে বলেন কি নাই? গুনাহ শব্দ কি নাই? গুনাহ শব্দটা এটা মাদ্রাসায় যারা পড়ে তারা মিথ্যা বলা যাবে না, গুনাহ। প্রতারণা করা যাবে না, গুনাহ। সুদ খাওয়া যাবে না। আর ওখানে সুদের অঙ্ক শিখায়, কথা কন না? ওখানে শিখাই কি? সুদের অঙ্ক। ঘুষখোর, লম্পট, দুরাচার, এ সমস্ত ব্যক্তিদেরকে দিয়ে আজকে এই সমস্ত কথাবার্তা হচ্ছে। আজকের শিক্ষানীতি, কথা কন না? নিত্য নতুন বই সেখানে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেটাও বড় আপত্তিজনক। যেখানে মূর্তি ছাড়া আর কিছু নাই, কথা কন না? মূর্তির শিক্ষা, সেখানে পর্দা পুশিদার শিক্ষা নাই, ডারউইনের শিক্ষা এনে উপস্থিত করা হচ্ছে, কথা কন না? ডারউইনের এই সমস্ত শিক্ষা ব্যবস্থা যদি আমাদের মধ্যে চলে আসে, ডারউইন বলেছে মানুষ বানরের থেকে এসছে, এই শিক্ষানীতির ভিতরে যদি এমন কথা আসে, এ জাতি কোনোদিন ক্ষমা করবে না। কি আপনারা কি তাতে একমত? হাত উঁচু করেন, আপনারা কি একমত? অবশ্যই শিক্ষানীতির ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কথা বুঝতে পারছেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরল সহজভাবে যাদেরকে দায়িত্ব দিয়েছেন, তারা যদি এখানে বেঈমানি করে, তারা যদি এখানে দুর্নীতি করে, তাহলে সেখানে আমাদের আওয়াজ দিতে হবে, কথা বুঝতে পারছেন? আমরা কখনো এই ধরনের শিক্ষানীতিকে প্রশ্রয় দিব না, যে শিক্ষানীতির মধ্যে রয়েছে মূর্তি পূজা, যেখানে রয়েছে ঠিক এমনি করে ডারউইনের মতবাদের শিক্ষা, এগুলোকে আমরা কখনো প্রশ্রয় দেব না। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? অতএব সম্মানিত শুধু বিনয়ের সাথে আপনাদের সাথে বলতে চাই, আসুন আমরা সবাই যেন ভালো কাজগুলো করি, আমরা ধোঁকা দিব না, প্রতারণা করব না। আমাদের সন্তানদেরকে আমরা ভালো মানুষ তৈরি করতে গিয়ে এই মাদ্রাসায় যেন ভর্তি করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সবচেয়ে আজকের এখানে এই মুহূর্তে আর আমি আগাতে পারছি না, কাজেই প্রিন্সিপাল সাহেব, জি অবশ্যই, ঠিক আছে। হুসাইন আহমদ 500 টাকা দিয়েছেন, আল্লাহ দান কবুল করুন, সকলে বলে আমিন। সময় তো হয়ে গেছে। সম্মানিত হাজিরানে মজলিস, কিছুক্ষণের মধ্যে হুজুরের দোয়া পরিচালনা করবেন। হুজুর আমাদের জন্য মুসাফির, আপনারা কেউ উঠবেন না, দয়া করে বসেন, হুজুরের দোয়া করবেন। এরপরে আপনাদের সামনে বয়ান পেশ করবেন হযরত মাওলানা মাহমুদুল হাসান সালেহী সাহেব। উনি মাদ্রাসার অফিসে অবস্থান করছেন, ইনশাআল্লাহ যথাসময়ে আপনাদের সামনে বয়ান পেশ করবেন। সুললিত কণ্ঠস্বর, আপনারা সবাই শুনলে খুশি হবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরই দেওয়া টাকা পয়সা দিয়ে সিন্নির ব্যবস্থা করা হয়েছে। আপনারা এখানেই সিন্নি বিতরণ করা হবে, তাই আপনারা বসেন, সিন্নি গ্রহণ করে ধৈর্য সহকারে ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ। আমি এখন আপনাদের সামনে আমরা ওয়াজের সভা করে ওয়াজ পরিচালনা কমিটি গঠন করে তাদের সহযোগিতায় পত্র এলাকার সকল গ্রামে আমরা ওয়াজের দাওয়াত পৌঁছেছি। আমাদের শিক্ষক দ্বারা এবং গভর্নিং বডির সদস্য এবং সাবেক মাদ্রাসার ছাত্র মাওলানা সাহেব দ্বারা আপনাদের গড়ে গড়ে আমরা মাদ্রাসার দাওয়াত পৌঁছেছি। আমাদের ইচ্ছা ছিল যে টাকা কেউ কম দেবেন বেশ দেবেন সেটা বড় কথা নয়, আমাদের মাদ্রাসার পক্ষ থেকে দায়িত্ব হলো আপনাদের গড়ে গড়ে ওয়াজের দাওয়াত পৌঁছে দেওয়া। ইনশাআল্লাহ আমরা গড়ে গড়ে প্রত্যেকের কাছে মাদ্রাসার দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এক ফলশ্রুতিতে আপনারা সবাই যেভাবে আজকের এই মাহফিলে প্রথম থেকে এখন পর্যন্ত মাহফিলে অংশগ্রহণ করছেন, ঠিক তেমনি ভাবে আর্থিক সহযোগিতা আপনাদের ডান হাত প্রশস্ত করে দিয়েছেন মাদ্রাসার জন্য, আর্থিক সহযোগিতা আপনারা করেছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনাদের এই দান সাদাকাতটুকু আল্লাহ রাব্বুল আলামিন
কবুল করুন, এই মর্মে দোয়া হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ। সকলের নাম আমি আপনাদের সামনে এই কম সময় বলতে পারবো না। আপনাদের সামনে আমি ঘোষণা করব যারা মাদ্রাসায় সর্বোচ্চ একেবারে ন্যূনতম 1000 টাকা দান করেছেন, 1000-এর নিচে যারা দিয়েছেন তাদের নামে রিসিট আছে, আলাদা অফিসে হিসাব আছে, সবই আছে, কিন্তু এই সকলের নাম করতে পারবো না। তাই সংক্ষেপ করার জন্য আপনাদের সামনে যারা 1000 টাকা পর্যন্ত দিয়েছেন আমি সংক্ষিপ্ত আকারে তাদের নাম আপনাদের সামনে পড়ে শোনাবো। জনাব রুহেল আহমদ সাহেব দেওপাড়া 1000 টাকা, জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব প্রভাষক পত্র মাদ্রাসা 1000 টাকা, জনাব তারিকুল ইসলাম সাহেব আমেরিকা প্রবাসী 5000 টাকা, জনাব হাফিজ আবু বকর সাহেব লন্ডন প্রবাসী মাইজবাগ 10,000 টাকা, জনাব তাজউদ্দিন সাহেব লন্ডন প্রবাসী গোলাপপাড়া 12,000 টাকা, জনাব মরহুম আনসার আহমদ সাহেব আমেরিকা প্রবাসী এর পরিবার, জনাব আনসার আহমদ সাহেবের রিসালে সাহেবের উদ্দেশ্যে মাদ্রাসায় ওয়াজ মাহফিলে দান করেছেন 5,000 টাকা, জনাব রেদওয়ানুর রহমান সাহেব লন্ডন প্রবাসী লালপাড়া 5,000 টাকা, জনাব উনুনিয়া সাহেব করগা মুদানপাড়া 1,000 টাকা, জনাব গুলাম কিবরিয়া সাহেব করগা মুদানপাড়া 1,000 টাকা, জনাব রাজু আহমদ লন্ডন ফ্রান্স প্রবাসী দোকানপাড়া 10,000 টাকা, জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন সাবু সাহেব লন্ডন প্রবাসী বাদেশ্বর মাইজবাগ 5,000 টাকা, জনাব আব্দুল করিম সাহেব দোকানপাড়া 1,000 টাকা, জনাব কাজী আজিমুল ইসলাম হেলাল সাহেব দক্ষিণবাগ কাজীবাড়ি 1,000 টাকা, জনাব মোহাম্মদ নুমান আহমদ সাহেব আফ্রিকা প্রবাসী করগ্রাম 2,000 টাকা, জনাব তেজাব মিয়া সাহেব করগ্রাম পশ্চিম টুল 1,000 টাকা, জনাব হেলু আহমদ সাহেব করগ্রাম পশ্চিম টুল 1,000 টাকা, জনাব আলহাজ আখতার আহমদ জয়নাল আমেরিকা প্রবাসী মাইজবাগ 5,000 টাকা, জনাব আব্দুল মালিক সাহেব দোকানপাড়া 1,000 টাকা, জনাব মাওলানা ফয়সল আহমদ সাহেব বাদেশ্বর দক্ষিণবাগ 5,000 টাকা, জনাব রুবেল আহমদ সাহেব লালাপাড়া 1,000, করগ্রাম দোকানপাড়া হতে চাল উত্তোলন করে বিক্রি বাবদ মাদ্রাসায় নগদ টাকা এসেছে 9,555 টাকা, জনাব ইসমাইল আলী কাতার প্রবাসী দোকানপাড়া 5,000 টাকা, জনাব জয়নুল ইসলাম সাহেব লন্ডন প্রবাসী দোকানপাড়া 2,000 টাকা, জনাব আব্দুল কাদির সাহেব মুরারকিয়ার 1,500 টাকা, জনাব কাজী আহমদ আলী সাহেব মুরারকিয়ার 1,000 টাকা, জনাব হাজি মোহাম্মদ আতাউর রহমান পশ্চিমবাগ 2,000 টাকা, জনাব শিবু আহমদ সাহেব করগাঁও তাহিরপাড়া 1,000 টাকা, জনাব মরহুম আব্দুল মতিন সাহেবের পক্ষে উজানপাড়া 1,000 টাকা, জনাব মোহাম্মদ আজিবুর আলী সাহেব বইন্ডা 2,000 টাকা, জনাব মোহাম্মদ ফয়সাল আহমদ সাহেব বইন্ডা 1,000 টাকা, জনাব হাফিজ মোহাম্মদ কামরুল ইসলাম সাহেব করগ্রাম পশ্চিম টুল 1,000 টাকা, জনাব মানিক মিয়া সাহেব দোকানপাড়া 1,000 টাকা, জনাব মমিনুর রহমান দুদু মেম্বার সাহেব করগ্রাম 3,000 টাকা, জনাব রাসেল আহমদ সাহেব করগ্রাম 3,000 টাকা, জনাব আব্দুল মালিক সাহেব দোকানপাড়া 1,000 টাকা, জনাব আজিজ আহমদ সাহেব ফুলতলা 1,000 টাকা, জনাব গুলজার আহমদ সাহেব করগ্রাম 1,000 টাকা, জনাব আকিল মিয়া সাহেব করগ্রাম পশ্চিম টুল 1,000 টাকা, জনাব খলিলুর রহমান পশ্চিম টুল 1,000 টাকা, জনাব আখতার হোসেন মুরাদ পিতা আজিরউদ্দিন মেম্বার সাহেব করগ্রাম উজানপাড়া 10,000 টাকা, জনাব মোহাম্মদ ওলিদ আহমদ দক্ষিণবাগ দেওপাড়া 5,000 টাকা, জনাব মোহাম্মদ নুরুল হক হেলু দক্ষিণবাগ ফুলতলা ফ্রান্স প্রবাসী 8,000 টাকা, জনাব মাওলানা হাবিবুর রহমান সাহেব চেয়ারম্যান ইবনে সিনা হাসপাতাল সিলেট 10,000 টাকা, জনাব আলহাজ মতুব মিয়া সাহেব আমেরিকা প্রবাসী 10,000 টাকা, জনাব ইমন আহমদ সাহেব করগ্রাম 1,000 টাকা, জনাব সালেহ আহমদ সাহেব ফুলতলা 1,000 টাকা, জনাব শুক্রু মিয়া চৌধুরী সাহেব দক্ষিণবাগ 1,000 টাকা, মরহুম মুস্তার আলী সাহেবের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে সিলিমপুর 1,000 টাকা, জনাব মুক্তার আলী সাহেব শেখপাড়া 1,000 টাকা, জনাব মোহাম্মদ সিরাজউদ্দিন মেম্বার সাহেব 1,000 টাকা, জনাব শিবু আহমদ সাহেব মাইজবাগ 1,300 টাকা, জনাব শাহান সামাদ মাইজবাগ 1,000 টাকা, জনাব শামীম আহমদ সাহেব সম্মানিত চেয়ারম্যান 8 নং বাদেশ্বর ইউনিয়ন পরিষদ 15,000 টাকা, জনাব হাফিজ মোহাম্মদ শামসুল ইসলাম সিলিমপুর 1,000 টাকা, জনাব মোহাম্মদ লকু মিয়া সাহেব কানাডা প্রবাসী দোকানপাড়া 15,000 টাকা, জনাব মোহাম্মদ শফিক মিয়া ড্রাইভার সাহেব দোকানপাড়া 1,000 টাকা, জনাব ইরা মিয়া সাহেব করগ্রাম লালপাড়া 1,000 টাকা,
জনাব সুফিয়ান আহমদ সাহেব সাবেক শিক্ষক দরগাদায় 1000 টাকা, জনাব নাজিম আহমদ সাহেব দক্ষিণবাগ 2000 টাকা, জনাব কাউসার আহমদ সাহেব দক্ষিণবাগ 1000 টাকা, জনাব জাবির আহমদ সাহেব দক্ষিণবাগ 1000 টাকা, জনাব জসির আহমদ সাহেব কমিয়া 1000 টাকা, জনাব আব্দুল মুতালিব হোসেন দুদুমিয়া দোকানপাড়া 1000 টাকা, জনাব মোহাম্মদ লুৎফুর রহমান সাহেব করগ্রাম মালটিলা 1000 টাকা। মুকাম বাজার থেকে আমরা নগদ কালেকশন হয়েছে 4730 টাকা। জনাব আব্দুল মোনাফ সাহেব মুরারগিয়ার 1000 টাকা, জনাব জামাল আহমদ সাহেব আমেরিকা প্রবাসী দোকানপাড়া 10,000 টাকা, জনাব শেখ মোহাম্মদ ফখরুল ইসলাম সাহেব কাতার প্রবাসী দোকানপাড়া 5000 টাকা, জনাব মরহুম বদরুর রহমান সাহেবের পক্ষে তার পরিবার লালপাড়া 10,000 টাকা, জনাব সমীরউদ্দিন সাহেব পূর্ববাগ মাঝেরগাঁও 1000 টাকা, জনাব লিমন আহমদ পূর্ববাগ মাঝেরগাঁও 1000 টাকা, জনাব আখতার আহমদ সাহেব পূর্ববাগ মাঝেরগাঁও 1000 টাকা, জনাব ইসমাইল আহমদ করগ্রাম মালটিলা 1000 টাকা, জনাব মঈনুদ্দিন সাহেব সৌদি প্রবাসী দোকানপাড়া 2500 টাকা, পুরকাইস্ত বাজার থেকে নগদ উত্তোলন 1300 টাকা, জনাব আমিনুল ইসলাম জুমন কাতার প্রবাসী দোকানপাড়া 2000 টাকা, জনাব জাকির আহমদ চাকলাদার লন্ডন প্রবাসী 5000 টাকা, জনাব আব্দুল মালিক সাহেব দক্ষিণবাগ দেওপাড়া 2000 টাকা, জনাব ওহিদুর রহমান মাইজবাগ 5000 টাকা, জনাব শাহেদ আহমদ আমেরিকা প্রবাসী মাইজবাগ 5000 টাকা, জনাব ফজলুর রহমান সাহেব মাইজবাগ 1000 টাকা, জনাব আলহাজ বেলাল আহমদ সাহেব ফকিরটুল 1000 টাকা, জনাব তাহের আহমদ চৌধুরী ফকিরটুল 1000 টাকা, জনাব মকসুদুর রহমান সাহেব ফকিরটুল 1000 টাকা, জনাব ফজলুল হক লুকু সাহেব ফকিরটুল 1000 টাকা, জনাব আলী আজম চৌধুরী সাহেব ফতেখানি 1000 টাকা, জনাব রাশেদ আহমদ চৌধুরী সাহেব পূর্ববাগ 1000 টাকা, জনাব সাব্বির আহমদ চৌধুরী সাহেব পূর্ববাগ 1000 টাকা, জনাব মইনুল হক সাহেব পূর্ববাগ সিঙ্গাপুর 2000 টাকা, জনাব আবুল আসাদ সাহেব রাজাপুর সিলিমপুর 2000 টাকা, জনাব আব্দুল নূর সাহেব পলাশোর 2000 টাকা, জনাব সুমন আহমদ জনাব আলহাজ আব্দুল ফাত্তাহ সাহেবের ছেলে আব্দুল ফাত্তাহ সাহেবের রিসালে সাহেবের উদ্দেশ্যে 5000 টাকা, জনাব সাদিকুর রহমান করগ্রাম মালটিলা 1000 টাকা, রহিমা বেগম আমাদের মাদ্রাসার সাবেক ছাত্রী লন্ডন প্রবাসী 5000 টাকা, জনাব কাজী শফিউল ইসলাম ফয়জুল সাহেব দক্ষিণবাগ 2000 টাকা, জনাব শুভ আহমদ কাতার প্রবাসী 1000 টাকা, জনাব মোহাম্মদ আলী সৌদি প্রবাসী দক্ষিণবাগ 5000 টাকা, জনাব হাফিজ আনোয়ার হোসেন সাহেব লন্ডন প্রবাসী মুরারগিয়ার 5000 টাকা, জনাব শেখুল আহমদ সাহেব লন্ডন প্রবাসী করগ্রাম উদানপাড়া 10,000 টাকা, জনাব রফিক আহমদ সাহেব লন্ডন প্রবাসী করগাঁও উদানপাড়া 15,000 টাকা, জনাব খলিল আহমদ সাহেব করগাঁও মালটিলা 1000 টাকা, জনাব সুবদার মেজর আব্দুল সদুদ সাহেব করগাঁও মালটিলা 1000 টাকা, জনাব আব্দুল জলিল সাহেব আমেরিকা প্রবাসী মাইজবাগ 5000 টাকা, জনাব সালিক আহমদ সাহেব সদস্য গভর্নিং বডি পত্র মাদ্রাসা দোকানপাড়া 10,000 টাকা, জনাব শেখ মকসুদ আহমদ সাহেব লন্ডন প্রবাসী 5000 টাকা, জনাব রেহানা বেগম লন্ডন প্রবাসী করগাঁও লালপাড়া 1000 টাকা, জনাব এলিয়া সাদেক চৌধুরী পূর্ববাগ সিঙ্গাপুর 3600 টাকা, জনাব আব্দুল কাদির সাহেব নিমাদল 1000 টাকা, জনাব অলিদ বিন ফরিদ সাহেব ফ্রান্স প্রবাসী করগ্রাম কাহিরপুর 1000 টাকা, জনাব ফরিদ মিয়া হীরা সাহেব করগ্রাম কাহিরপুর 5000 টাকা, জনাব আলী আহমদ চৌধুরী সাহেব পূর্ববাগ ফতেখানি 1000 টাকা, জনাব সেলিম আহমদ আমেরিকা প্রবাসী মুরারগিয়া 2000 টাকা, জনাব ফয়জুল ইসলাম করগ্রাম 1000 টাকা, জনাব আলহাজ আব্দুল করিম উলুমিয়া করগ্রাম পশ্চিমপুর 2000 টাকা, জনাব মাওলানা ইমরান আহমদ নিউ জার্সি আমেরিকা 5500 টাকা, জনাব ইমরান আহমদ লন্ডন প্রবাসী জনাব ইমরান আহমদ লন্ডন প্রবাসী 10,000 টাকা, জনাব আলহাজ মকবুল আহমদ সাহেব বাদেশ্বর দক্ষিণবাগ 5000 টাকা, জনাব সুহেল আহমদ লন্ডন প্রবাসী দোকানপাড়া 5000 টাকা, জনাব মুহিদুর রহমান লাভলু মেম্বার সাহেব মুরারগিয়া 2000 টাকা, আলমগীর হুসাইন পশ্চিমবাগ লন্ডন প্রবাসী 3500 টাকা, আমাদের মাদ্রাসার সহসভাপতি জনাব আব্দুল মতিন সাহেবের স্ত্রী জনাবা নাজরিন বাহার চৌধুরী 10,000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। ফ্রান্স প্রবাসী
প্রবাসী দোকানপাড়া সাবুনিয়াটা আমরা মাহফিল 5,000 টাকা দিয়েছেন, 5,000 টাকা দিয়েছেন, 5,000 টাকা জনাব সাবুনিয়া। মারহাবা মারহাবা, 5,000 টাকা। আর তাই আমরা ওয়াজ মাহফিল পেন্ডাল দেন ইনশাআল্লাহ, কতবার দিছেন পেন্ডাল দিবা। জি জি মারহাবা। আমরা সিএনজি যে সমিতি আছে স্ট্যান্ড, হ্যাঁ। কন্তনে তারা 1100 টাকা দিয়েছেন। আচ্ছা, সিএনজি স্ট্যান্ড থেকে কয়েস আহমদ সাহেব কয়েস আহমদ সাহেবের মাধ্যমে 1100 টাকা। আর ওখানে আরেকজন এখানে 120 আরো 10 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন, সকল বলুন আমিন। সম্মানিত সুধী, আমার সময় হাতে নাই, তারপরও প্রশ্ন আসছে, প্রিয় শায়েখ নবীজির চাচা আবু তালেব কি মুসলমান ছিলেন? না, তিনি মুসলমান ছিলেন না। বর্তমান শিক্ষানীতি নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের ভূমিকা কি? আমি তো বললামই আপনাদের কাছে। তারপরে হুজুর বর্তমান শিক্ষানীতি নিয়ে আলিম ও ওলামাদের করণীয় কি? অবশ্যই এখানে সেখানে কথা বলতে হবে। কথা বুঝতে পারছেন? চুপ থাকা যাবে না। রসুল বড় না কোরআন বড়, এই প্রশ্ন কারোর জন্য করা উচিত না। এগুলো হচ্ছে ফিতনার প্রশ্ন। এগুলো হচ্ছে কি? ফিতনার প্রশ্ন। এগুলোতে আপনি একটা বলবেন, তখন আবার পাল্টা কথা চলে আসবে। কাজেই এই সমস্ত প্রশ্ন না আসাই উচিত। দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক কথা শোনা যাচ্ছে। এ সম্বন্ধে আপনার বক্তব্য কি? আমার বক্তব্য তো আমি বলে দিয়েছি যে অন্যায় যেটা, তার প্রতিবাদ সবসময় কি করতে হবে।